অসুস্থ করে পিজি হসপিটালে আনা হয়েছিল। পরবর্তী ঘটনা আপনারা জানেন, সেটা আর আজকে বলতে চাই না। জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দণ্ডপ্রাপ্ত অন্য সব আসামিদেরও খালাস দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 বিচারপতির বেঞ্চ বুধবার এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল। রায়ের পর খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, সর্বোচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পেয়েছি। 2024 সালের 11ই নভেম্বর জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়া লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেয়া সাজা স্থগিত করেন আদালত। পাশাপাশি তাকে আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। 2018 সালে জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে এ মামলায় অন্য 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। অরফেনেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আখতারুজ্জামান। একই সঙ্গে এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সহ মামলার অপর 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি 6 আসামির প্রত্যেককে 2 কোটি 10 লাখ টাকা করে জরিমানা করা হয়। বাকি 4 আসামি হলেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। পরে 2018 সালের 30শে অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়াসহ দণ্ডপ্রাপ্ত অন্যান্যরা। সুজিত মণ্ডল, সবার কথা।